নমস্কার। আজ অনেক দিন পরে আবার একটা গল্প নিয়ে আসলাম। গল্পের নাম পরিণতি। নাম শুনে নিশ্চয়ই বুঝতে পারছেন গল্পটা কেমন ধরনের হবে। তো যাই হোক, শুরু করি গল্পটা। এক ব্যক্তি ছিলেন অজ গ্রামে, বহুদিন আগের কথা। তিনি ছিলেন সজ্জন ব্যক্তি, অল্প কাজ করতেন গ্রামেই, খেটে খাওয়া মানুষ, কিন্তু সৎ মানুষ, ধার্মিক মানুষ। তাকে সবাই বিশ্বাস করত। এরকম করেই তার কোনো রকমে দিন কাটত। কোনো দিন একবেলা খেয়ে বা কোনো দিন নুন ভাত খেয়ে চলে যাচ্ছিল। তার একটিমাত্র ছোট ছেলেও ছিল। তো সেই গ্রামের জমিদার হঠাৎ করে ধার্মিক হয়ে পড়লেন। তার মনে হলো যে পথিকরা দূর দূর থেকে অনেক পথিক রাস্তা দিয়ে চলে যায়, তাদের একটু বসে একটু আরাম নেওয়ার জায়গা বা একটু জল যেন তারা ঠিক মতন পায়, বা কোনো সময় একটু অল্প একটু খাবার পায়, সেই রকম কিছু ব্যবস্থা তিনি করতে চাইলেন। অর্থাৎ ধর্মের কোনো কাজ তিনি করতে চাইলেন, মানুষের উপকার করতে চাইলেন। তো তিনি সেরকম একটা পথিকের নিবাস বানালেন এবং ভাবলেন যে আমি তো এখানে থাকতে পারবো না, আমার তো অন্য কাজ আছে। তো এখানে এমন একজনকে বসানো যেতে পারে যে এগুলো দেখাশোনা করবে, তাকে থাকার ব্যবস্থা করে দেব, তাকে কিছু মাইনেও দেব, সেই পথিকদের আশ্রয় দেবে, তাদেরকে রাত্রে যদি কারো রাত হয়ে যায় তাকে খাওয়ার শোয়ার ব্যবস্থা করবে, জল দেবে। তো এই সব আর কি, পথিকদের সুরক্ষা দেবে, সব কিছু দেবে, কিন্তু খরচ দেব আমি। তো তখন সে যখন খুঁজতে শুরু করলো, তখন এই গ্রামের সকলেই বলল এই মানুষটিকে নাও, এ কিন্তু খুব সৎ, ধার্মিক, তার নাম মোহন। তো তাই মোহনের কাছে জমিদার বলল, তুমি তাহলে এখানে থাকো, তোমাকে কিছু মাইনে দেব, আর তুমি এই এই কাজ করবে পথিকদের ভালোর জন্য, আর তোমার যা খরচা হবে বলবে, আমি সমস্ত খরচা দেব, তবে পথিকদের যেন কোনো অসুবিধা না হয়, রাত্রিবাসও তারা করতে পারবে, তার ঘর বিছানা সব ব্যবস্থা আমি করে দেব, তোমার থাকার ব্যবস্থাও আমি করব। ভালো কথা। মোহন তখন তার পরিবার নিয়ে সেখানে উঠে এলো। ভালোই দিন কাটছিল, বেশ। সে ধার্মিক মানুষ, সে সবার সেবা করছিল, রাত্রে লোককে থাকতে দিত, খাবার দিত, জল দিত প্রত্যেককে, এবং সকলে যারা দিনের বেলা সেখান দিয়ে যেত তাদেরকে বসে দেওয়ার ব্যবস্থা, সব কিছু ব্যবস্থা সে ঠিকঠাক মতন করছিল। এরকমভাবে দিন কেটে যাচ্ছিল। হঠাৎ একদিন খুব ধনী ব্যক্তি, তারা স্বামী স্ত্রী সেই পথ দিয়ে যাচ্ছিলেন। তাদের হঠাৎ করে বিকাল হয়ে গিয়ে সন্ধ্যা গড়িয়ে এসেছে, তারা আর বেশি দূর যেতে পারবে না, কেননা বহুকাল আগের সময় তো যোগাযোগ ব্যবস্থা এরকম ভালো ছিল না, লাইট ছিল না। তখন তারা ওই মোহনের যে থাকার জায়গা সেখানে থাকলো। তারা মোহনের সেই ছোট্ট ছেলেটিকে দেখে তাদের খুব ভালো লেগে গেল। তারা তখন স্বামী স্ত্রীর মধ্যে আলোচনা করে বলল, দেখো মোহন, তুমি তোমার এই ছেলেটাকে আমাদেরকে দাও, আমরা একে অনেক ভালোভাবে মানুষ করব, যেটা তুমি পারবে না। দেখতেই তো পাচ্ছি তোমার অবস্থা, এই ছেলেটাকে আমাদের খুব ভালো লেগেছে, ওকে পড়াশোনা শেখাবো, আমাদের সমস্ত সম্পত্তির মালিক সে হবে, আমাদের কোনো সন্তান নেই। তো মোহনও ভাবলো, ঠিক আছে, আমার সন্তানকে তো সত্যিই আমি সেভাবে মানুষ করতে পারবো না, এত ধনী ব্যক্তি যখন বলছে দিয়েই দিই, এবং এটাও বলছে যে তোমার সঙ্গে যোগাযোগ রাখা হবে, এবং যখন বড় হয়ে তোমার কাছে আসবে তোমার ছেলে, সব রকম যোগাযোগ থাকবে, তুমি কোনো চিন্তা করো না। তো মোহন তখন বলল, ঠিক আছে বাবু, আপনি যখন চাইছেন আমার ছেলেটাকে প্রতিষ্ঠিত করে দেবেন, তাকে লেখাপড়া শেখাবেন, সব সম্পত্তি তাকে দেবেন, সত্যিই তো আমি এগুলো কিছু পারবো না, তাই আমি আমার সন্তানকে আপনাকে দিয়ে দিলাম। ভালো কথা। এইভাবে সে চলে গেল সেই ধনী ব্যক্তির ছেলেকে নিয়ে মোহনের। এরপরেও মোহনের দিন ভালোই কাটছিল এইভাবে পথিকদের সেবা করে। জমিদার মশাইও ভীষণ খুশি, গ্রামের লোকেরাও খুশি মোহনের কাজে। হঠাৎ করে একদিন এক স্বামী স্ত্রী সদ্য বিবাহিত, তারা বাড়ি থেকে পালিয়ে বিয়ে করেছে, তারা রাত্রিবেলা এসে হাজির মোহনের কাছে। তারা জানালো যে তারা পালিয়ে বিয়ে করেছে, বাড়ির কেউ জানে না তারা যে এই গ্রামে এসে গেছে পালাতে পালাতে, আর মেয়েটির গায়ে বেশ অনেক গয়না রয়েছে। মোহন তাদেরকে আশ্রয় দিল, কিন্তু ওই যে বলে না, মানুষের মন। তাই মোহনের বউ সেদিনকে রাত্রিবেলায় মোহনকে বলল, দেখেছো মেয়েটার গায়ে কত গয়না, আর আমরা দেখো এত ভগবানের বিশ্বাসী, এত সেবা করি, কই আমাদের তো কিছু নেই, আমাদের তো দিন খাওয়া দিন আনা এরকম অবস্থা।
তো আমরা একটা কাজ করতে পারি না? এই ছেলেটার মেয়েটা তো বলল যে ওদের বাড়ির লোকেরা জানেই না যে ওরা এখানে এসেছে, তাই আমরা যদি ওদেরকে মেরে ফেলি এবং ওদের গয়নাগুলো, টাকা পয়সা যা ওদের কাছে আছে, যেগুলো ওরা নিয়ে এসেছে সব নিয়ে নিই, কেউ তো টেরই পাবে না। আর আমাদের বাড়ির পিছনে অনেক ফাঁকা জায়গা আছে, সেখানে আমরা লুকিয়ে ফেলবো ওদেরকে, ওদের বডিগুলো। তো মোহন কোনোভাবে যেন প্রভাবিত হয়ে গেল এত গয়না টাকা পয়সা দেখে। তাই করলো, তারা দুজন মিলে তাদের বডি লোপাট হয়ে গেল, কেউ জানতেই পারল না। এইভাবে যখনই আবার দিন চলতে থাকে, যখনই কোনো ধনী ব্যক্তি বা কোনো ধনী মহিলা যে প্রচুর গয়না পরে এসেছে, অনেক সময় হতো আগেকার দিনে, তখন তো গয়না অনেকের কাছে ছিল, তো তারা যখন সেখানে আশ্রয় নিত রাত্রিবেলায়, মোহন এবং মোহনের বউ সেই একই কাজই করত তাদের সঙ্গে, তাদেরকে মেরে ফেলতো এবং তাদের পিছনে যে বিশাল জায়গা পড়ে রয়েছে সেখানে তাদের বডি পুঁতে দেওয়া হতো, আর তাদের গয়না টাকা পয়সা সব নিয়ে নিয়েছিল। কিন্তু তারা সেইগুলো তো ব্যবহার করতে পারতো না, তাহলে তো লোকেরা জিজ্ঞাসা করবে এই সব তারা পেলেও কোথায়, ধরা পড়ে যাবে। আর তারা তো সত্যিই বড় লোক না যে লোক বিশ্বাস করবে তাদের গয়না, তাই তারা এই সব জিনিসগুলো একটা কুয়োর মধ্যে জড়ো করছিল, যা ভাবছিল যে পরবর্তীকালে তাদের ছেলে যখন ফিরে আসবে বা পরবর্তীকালে তারা এই সব কুয়ো থেকে সব গয়নাগুলো আস্তে আস্তে গয়না টাকা পয়সাগুলো বার করে নেবে। তারা পুঁতে রাখছিল টাকা পয়সাগুলো মাটিতেও, আর কুয়োর মধ্যে গয়নাগুলো। তো এরকম করতে করতে অনেক দিন কেটে গেছে। একদিন এক ইয়াং হ্যান্ডসাম একটা ছেলে এসেছে, তার হাতে একটা সুটকেস আর গা ভর্তি বেশ ভালো ভালো মোটা মোটা গয়না, আর সে সুটকেসটা দেখালো যে সুটকেসটা ভর্তি টাকা রয়েছে। তো সেদিনকেও তাদের মন সেই একইভাবে রাত্রিবেলায় মনে হলো যে এই ছেলেটাকে মেরে ফেলি এবং এর টাকা পয়সা যা সুটকেসের মধ্যে রয়েছে, গয়না রয়েছে গায়ে, এই সব নিয়ে নেব, কেউ জানতেই পারবে না। তারা ঠিক তাই করল। এদিকে ভোরবেলায় একটা মেয়ে, একটা সদ্য বিবাহিত স্ত্রী ছুটে ছুটে আসলো তাদের কাছে, মোহনদের কাছে, এসে বলল, মা বাবা তোমরা আমাকে চিনতে পারছো? আমি তোমাদের বৌমা, তোমাদের ছেলে কালকে রাত্রিবেলায় এখানে এসেছিল, চিনতে পেরেছিলে? তখন তো মোহন এবং মোহনের বউ অবাক হয়ে গেছে, কে এসেছিল? আমার ছেলে। বলছে, আরে ভুলে গেছো, সেই যে তোমাদের সন্তান, যাকে এই ব্যক্তিকে, ধনী ব্যক্তিকে তোমরা দিয়ে দিয়েছিলে, সে বলেছিল তোমাদের ছেলেকে পরবর্তীকালে সফল করে সব ধন সম্পত্তি দিয়ে মানুষ করে তারপরে তোমাদের কাছে ফিরে আসবে, যোগাযোগ রাখবে। তো আমি তোমার ছেলের সঙ্গে আমার বিয়েও হয়েছে, বিয়েও দিয়েছে, আমার বাবাও ভীষণ বড় লোক। তো আমি কিন্তু তোমার ছেলের সঙ্গে তোমাদের বাড়িতে একসঙ্গে আসতে চেয়েছিলাম কাল রাত্রে, কিন্তু তোমার ছেলে বলল যে না, আমি আগে যাই, দেখি আমার বাবা মা আমাকে চিনতে পারে কিনা। আর এই যে এত ধন নিয়ে এসেছে, সে কি, তার হাতে একটা সুটকেস ছিল না, সেই সুটকেসে অনেক ধন গয়না নিয়ে এসেছে, সেগুলো সে তার মা বাবাকে গিফট হিসাবে দেবে। আরও তো অনেক সম্পত্তি রয়েছে, যিনি নিয়ে গেছিলেন তিনি তো দিয়েই গেছেন, তো আপনার ছেলে কোথায়? তখন মোহন এবং মোহনের বউয়ের কাছে পুরো ব্যাপারটা পরিষ্কার হয়ে গেল যে তার ছেলে এসেছিল কাল রাত্রে, যাকে তারা মেরে ফেলেছে, আর তার যে সম্পত্তি সে নিয়ে এসেছিল সুটকেস ভর্তি, সব তাদের ঘরে পড়ে রয়েছে। তো এটাই হলো পরিণতি। তুমি যেমন কর্ম করবে তেমনই ফল তোমাকে আজ নয়তো কাল ভোগ করতেই হবে। মোহন এবং তার স্ত্রী ধার্মিক ছিল, ভালো কর্ম করেছিল, তাই তাদের সন্তানকে একজন ধনী ব্যক্তি নিয়ে গিয়েছিল এবং তাদের সঙ্গে যা হচ্ছিল সব ভালো হচ্ছিল। কিন্তু তারা লোভে পড়ে গেল, লোভে পড়ে গিয়ে তারা এমন কাজ করতে শুরু করলো যেটা করা উচিত ছিল না। তাই সেই ফলস্বরূপ তারা তাদের নিজের সন্তানকে হারালো। আর তারা যে এই এত ভালো ছিল যে তারা পূর্বে পাস্টে তারা অনেক ভালো কাজ করে এসেছে, তার ফলস্বরূপ তারা এত গয়না, টাকা পয়সা সব কিছু পেল। কিন্তু তারা যে পাপ কর্মটা করেছিল লোভের বশবর্তী হয়ে, তার ফলস্বরূপ তাদের নিজেদের একমাত্র সন্তান তাকেই হারিয়ে ফেলল। এটাই কি লোভ এবং তার পরিণতি হলো না? তাই যে কাজই করুন না কেন একটু ভাবুন, আপনার ভালো কাজের ফল ভালো হবে। হয়তো সঙ্গে সঙ্গে সব ফল পাওয়া যায় না, কেননা ধান গাছ পুঁতলে ধান গাছের বীজ থেকে ধান পাওয়া হয়তো 4 মাসে যায়, কিন্তু আম গাছের বীজ পুঁতলে আম কিন্তু 4 মাসে পাওয়া যায় না।
4 বছরেও অনেক সময় পাওয়া যায় না, আরও বেশি সময় লাগে। কিন্তু ধান গাছ থেকে, একটা ধান বীজ থেকে ধান কটা পাওয়া যায়? 100, 150। কিন্তু একটা আম গাছ যে বছর বছর প্রতি বছর গাছ ভর্তি ফল দেবে, মিষ্টি ফল দেবে, তাই সব ফল তাড়াতাড়ি পাওয়া যায় না, তার জন্য অপেক্ষা করতে হয়। আর পরম পিতা ভগবানের প্রতি বিশ্বাস রাখতে হয়, সে তোমার ভালো কর্মের ফল তোমাকে দেবেই। আর তুমি যদি কোনো খারাপ কর্ম করে থাকো, এই গল্পের মতো খারাপ কর্মের খারাপ ফলটাও তোমাকে নিতে হবে। সেদিনকে তোমার আর কিচ্ছু করার থাকবে না, হাহুতাশ করা ছাড়া, যা মোহন এবং মোহনের ওয়াইফের হলো। তাদের সমস্ত সম্পত্তি, গয়না, টাকা পয়সা সব থাকতেও তাদের সব থেকে আপন প্রিয় সন্তানকে তারা নিজের হাতেই মেরে ফেলল। এটাই তাদের ফল, কর্মের, পাপ কর্মের ফল। কেমন লাগলো গল্পটা জানাবেন। ওম শান্তি।